নজর রাখবো পরবর্তী সংবাদে। রাধা মুরলীধর আশ্রমের উদ্যোগে 20তম মহাবারণী স্নান অনুষ্ঠিত হবে। অবশ্য 27শে মার্চ আগামী 13ই চৈত্র এবং বৃহস্পতিবার কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন মনু নদীর ঘাটেই এই 20তম মহাবারণী স্নানের আয়োজন হবে। এই উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে উৎসব পরিচালনা কমিটি। গোটা বিষয় নিয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে উৎসব পরিচালনা কমিটি এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্যামল রায়, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, অরুণ সাহা, রাধা মুরলীধর আশ্রমের সেবায়িত বিধান গোস্বামী, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমরি দাস সরকার সহ অন্যান্যরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাবারণী স্নান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্কন্দ পুরাণ অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। আর হিমালয়ের কন্যা গঙ্গার অপর নাম বারুণী, তাই বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্নান করলে বহু শত গঙ্গা স্নানের ফল লাভ হয়। সাংবাদিক সম্মেলনে রাধা মুরলীধর আশ্রমের সেবায়িত বিধান গোস্বামী তিনি জানিয়েছেন এই বিষয়ে। কি রয়েছে বক্তব্য শুনুন। নমস্কার, উপস্থিত সজ্জন মণ্ডলী এবং সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। আমরা গত 19 বছর যাবৎ এই মনু নদীতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণী স্নান অনুষ্ঠান করে আসছি। আমরা দাবি রেখেছিলাম যে আমাদের একটা বারুণী ঘাটের প্রয়োজন। আমাদের দাবি মন্ত্রী মহোদয় স্মরণ করেছেন এবং কাজ শুরু করেছেন। তো এবছর আমরা এই অর্ধ নির্মিত বারুণী ঘাটে স্নানের আয়োজন করেছি। এবারে স্নান যাত্রা 20তম। এখানে সকাল 7:30 থেকে 1টা পর্যন্ত বারুণী স্নান হবে। সঙ্গে গোপালের পূজা, বাল্যভোগ, মধ্যাহ্নভোগ, প্রসাদ বিতরণ এবং মেলার আয়োজন করা হবে। যারা যারা পিতৃতর্পণ করবেন তাদের পিতৃতর্পণেরও ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। আপনারা স্নান করবেন, কীর্তন শ্রবণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই আমন্ত্রণ, নিমন্ত্রণ, নিবেদনটুকু পৌঁছে দিতে চাই। এর জন্যই আপনাদেরকে আমরা আজকে আহ্বান করেছি। এলাকাবাসী সবাই যেন আনন্দ উপভোগ করতে পারেন, কৈলাসরের আপামর জনসাধারণ যেন আনন্দ উপভোগ করতে পারেন এবং এই মহাতিথিতে স্নান করে পুণ্য অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে প্রণাম। আপনারা শুনলেন বিধান গোস্বামীর বক্তব্য। অবশ্যই এই বারুণী স্নানকে কেন্দ্র করে এদিন সকাল থেকে 10টা পর্যন্ত এবং সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে পদাবলী কীর্তন এবং মেলা। তাছাড়াও পিতৃতর্পণের ব্যবস্থা থাকবে। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে উৎসব কমিটির সদস্য অর্থাৎ বিশিষ্ট সমাজসেবী বিমল কর জানিয়েছেন, এবারের 20তম বর্ষের বারুণী স্নান উপলক্ষে দিনভর নানান ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এই ধর্মীয় কর্মসূচিতে রাজ্যবাসীকে অংশগ্রহণেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।